আজ থেকে প্রায় প্রত্যেক কালী মন্দিরেই পড়ল তালা। মায়ের দর্শন মিলবে আবারও প্রায় 3.5 দিন পর। জেনে নিন অম্বুবাচী কী এবং কেন। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে মৃগশিরা নক্ষত্রের তিথিপদ শেষ হলে অম্বুবাচী শুরু হয়। এবছরও 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অম্বুবাচী চলবে এবং এই কদিন মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ধরা হয় এই সময় মা ধরিত্রী তথা মা সতীমাতা রজস্বালা হন। এই 3 দিন সকল মায়ের মন্দির বন্ধ থাকবে। নিত্য পুজো এবং সেবা সবটাই হয়েছে বাইরে থেকে। আজ আবারও মা সকল ভক্তদের সামনে দেখা দেন। আসামে কামাখ্যা পুজোর অঙ্গচ্ছেদের সময় এই স্থানে দেবীর গর্ভ এবং যোনি পড়েছিল বলেই কথিত আছে। জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসে 7 তারিখ অম্বুবাচী পালিত হয়। শাস্ত্রমতে সূর্য যে বারে ও যে সময় মিথুন রাশিতে গোচর করে তার পরের দিন সেই বারই পালিত হয় অম্বুবাচী। কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পর্যায়ে শেষ হলে ধরিত্রী ঋতুমতী হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় ধরিত্রী ঋতুমতী হন বলেই শস্য শ্যামলা হয়ে ওঠে বসুন্ধরা। তাই অম্বুবাচীর সময় হাল ধরাও নিষিদ্ধ। এই 3 দিন সময় কোনো শুভ অনুষ্ঠান করা হয় না। বিবাহ, উপনয়ন এমনকি কোনো মন্দিরেও প্রবেশ করা যায় না। এই পুজোয় মায়ের কাছে কিছু চাইলে তার সব ইচ্ছে পূরণ করেন মা, এমনটাই বিশ্বাস ভক্তবৃন্দদের। কালা জাদু খ্যাত কামাখ্যা সকলের প্রিয়। অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে উৎসব পালন করা হয়। শাস্ত্রমতে অম্বুবাচীর 3 দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভকর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ এমন সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না। দেবী কামাখ্যা মন্দিরের এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। অম্বুবাচীতে কি করবেন? এই সময় দেবী মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে স্নান করিয়ে পুজো দেওয়া উচিত। নিবেদন করুন দুধ, আম, এতে শুভ ফল মেলে। এই সময় গুরু পুজো করা উচিত বলেই মনে করা হয়। অম্বুবাচীতে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখুন। অম্বুবাচীতে যে কাজ করা অনুচিত, বৃক্ষরোপণ, কৃষিকার্যে নিষেধাজ্ঞা রয়েছে। আবার শুভ কাজ করা থেকেও বিরত থাকতে হবে। বিবাহ, গৃহপ্রবেশ তো নয়। মন্ত্র উচ্চারণ ছাড়াই পুজো করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হয়। বাড়ি, জমি বা দামি জিনিস কিনবেন না। সাপকে আঘাত করবেন না। চলাফেরায় নিয়ন্ত্রণ রাখুন। এবার শুনুন অম্বুবাচীর কাহিনী। একদা শিব আর পার্বতী বৃষ আরোহণে ভ্রমণে বেরিয়েছিলেন। হৈমবতী প্রশ্ন করলেন, মহেশ্বর, তোমার গলায় কেন হারমালা? ভৎস মাখা কেন? কেন দিগম্বর? আর কেনই বা ভিক্ষুক? শিব বললেন, প্রিয়ে, তুমি মনের সুখে যতবার দেহত্যাগ করেছ তার স্মরণ করে চিতাভস্ম মাখি। কঙ্কালের কণ্ঠ হাড় পরি, উদাসীন হয়ে ভিক্ষা করি। আর শোক লাজহীন মহাযোগীর বস্ত্রে কী বা কাজ? শিবের বচনে দেবীর বারংবার জন্ম মৃত্যু অর্থাৎ দেবীর অনিত্যতার প্রতি ইঙ্গিত ছিল। শক্তির প্রতি শৈবগণের এই কটাক্ষ বহুকালের। দেবী ক্রুদ্ধ হলেন। নিজের তথ্য জানানোর জন্য তৎক্ষণাৎ শিবকে এক রক্ত নদী দেখালেন। ভয়াবহ রক্ত তরঙ্গিনী দেখে শিব তো হতবাক। এর রহস্য ভেদ করার জন্য ধ্যানমগ্ন হলেন তিনি। কিন্তু ঈশ্বরের এমনই মায়া, কিছুতেই শিব এই নদীর তত্ত্ব অনুধাবন করতে পারলেন না। অগত্যা তিনি দেবীরই শরণাপন্ন হলেন। দেবী সহস্যে বললেন, যতবার আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রসব করেছি ততবারের প্রসব রক্ত নদীর আকারে অদ্যাবধি হয়ে চলেছে। শুনে চমকে ওঠেন শিব। আরম্ভ করলেন দেবীর স্তব। হাসি কহে নারায়ণী, হরিহর পদ্মজনী, প্রসবিনু আমি যতবার, সেই তো রক্তের নদী বহে হর অদ্যাবধি। শুনি হর হইলা চমকিত, দেবীরে করিল স্তব। শ্রী কবিবল্লভ শুভ বিরচিল নূতন সঙ্গীত। শক্তি পারম্যের চরণতম এই উপাখ্যানটি লিখেছিলেন প্রাণনাম কবিবল্লভ তার কালিকামঙ্গল কাব্যে। নিখিল প্রসূতির আনন্দধারা বহিছে ভুবনে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়।
প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ হইতে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে আমাদের অম্বুবাচী শুরু হয়। এবছরেও 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের মায়ের মন্দির বন্ধ থাকে। ধরা হয় এই টাইমে মা ধরিত্রী বা মা সতী মাতা রজস্বলা হন, তাই এই 3 দিন আমরা ঔষধ হিসাবে পালন করি। সাধারণত কৃষির মরশুম, বর্ষার মরশুম হিসাবে চাষিরা উৎসব পালন করে এই দিন 3টিতে। এই সময় মায়ের মন্দির, প্রত্যেকটি মায়ের মন্দির, সতী মায়ের মন্দির, সমস্ত মায়ের মন্দিরগুলো বন্ধ থাকে। এখানে আমাদের 3 দিন সেবা চলে, নারায়ণ সেবা এবং বাবা মহাদেবের সেবা চলে। এখানে আগুনের ছোঁয়া কোনো জিনিস দিয়ে মায়ের ভোগ, এই ঠাকুরের ভোগ লাগে না। এখানে আটা, সাবু, কাজু, বাদাম, কিশমিশ, মধু ইত্যাদি দিয়ে আগুনের কোনো স্পর্শ এখানে প্রবেশ করে না এই 3 দিন। তার মানে মন্দিরের একদম মন্দিরের মূল ফটক সম্পূর্ণ বন্ধ থাকে। হ্যাঁ, এখানে ভক্তরা যদিও পুজো দিতে আসে, সাধারণত নারায়ণ অথবা বাবা মহাদেবের আমরা নিবেদন হিসাবে তাদেরকে সন্তুষ্ট করি। এই যে বন্ধ হয়ে যাওয়ার আগে বিশেষ কোনো পুজো হয়, আবার খোলার পরেও বিশেষ কিছু? বন্ধ হওয়ার আগে মায়ের যেরকম নিত্য সেবা চলে, ঠিক সেরকম ভোগরাগ সম্পূর্ণ দিয়ে মায়ের মন্দির বন্ধ হয়। এবং 3 দিন শেষে যখন মন্দির 10 তারিখে খোলা হবে, সেদিন সম্পূর্ণ শান্তি সস্তায়ন করে মাকে পুনরায় মহাস্নানের আয়োজন করে সেখানে মায়ের আবার নিয়মিত ভোগরাগ দর্শনা করে। আর ভক্তবৃন্দরা বাড়িতে কী মেনে চলেন এই 3 দিন? ভক্তবৃন্দদের সাধারণত যেখানে মায়ের চিত্রপট যদি থেকে থাকে, মায়ের চিত্রপট, সেই চিত্রপটে পুজো না করে চিত্রপটটা হয়তো কাপড় দিয়ে একটু আচ্ছাদন দেওয়াই ভালো। আর অন্যান্য দেবতার যেরকম পুজো চলে সেগুলো তো এই সময় অনেক কিছু করতে নেই শুনেছি, মানে এই টাইমে এই 3 দিন যেহেতু মা ঋতুমতী হন এই 3 দিন, তাই এই 3 দিন সাধারণত অসুখ হিসাবে যে কাজগুলো করা নিষেধ আছে সেই কাজগুলো সাধারণত করতে বারণ আছে শাস্ত্রে। যেমন বীজ বপন, কোনো মাঙ্গলিক ক্রিয়া এ সম্পূর্ণরূপে বন্ধ, নিষিদ্ধ। আপনার নাম, পরিচয়, এই মন্দির? আমার নাম রতিন বাগচি, পুরোহিত, গোবিন্দপুর কৃত্তিকা কালী মাতা মন্দির। শ্মশান কালী মায়ের মন্দিরের পূজারী অসীম কুমার ব্যানার্জি আমার নাম। আজকে অম্বুবাচী। আমাদের এই অম্বুবাচী সকাল 8:45 আরম্ভ হবে। 8:45 গতে আরম্ভ হবে। তখন আমরা মন্দিরকে মাকে রক্ত বস্ত্র দিয়ে ঢেকে দিয়ে প্রধান মানে ইয়ের গেটে, আমাদের যে গর্ভগৃহের গেটে পর্দা টাঙিয়ে দিয়ে আমরা চলে যাই। প্রতিদিন সকাল সন্ধ্যে বাইরে থেকে একটু জল বাতাসা দেওয়া হয়, ধূপকাঠি জল বাতাসা দেওয়া হয়। আবার আগামী মঙ্গলবার 10ই আষাঢ় রাত্রি 9:08 ছেড়ে যাবে। সেই সময় মায়ের মহাস্নান এবং ভোগরাগ সেই সময় করা হয়। বেশি রাত্রির হলে এটা আমাদের মাননীয় পৌরপতি এবং সহপৌরপতির অনুমতি অনুসারে এটা হয়। বেশি রাত্রির হয়তো পৌরসভা বলতে পারে নাও, এত রাত্রি নাও হতে পারে, সে না পরের দিন সকালেও হতে পারে। কারণ আর শান্তি শৃঙ্খলা বজায় রাখাটাই হচ্ছে প্রধান কাজ, এবং আমাদের পৌরপতিও সেটাই চান যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। সেই জন্য বেশি রাত্রির হলে পর বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তারপরে শ্মশান পরের দিন হয়, হ্যাঁ, ফাঁকা জায়গা, শ্মশান জায়গা, কাজে পৌরপতির আদেশ অনুসারে। তো এই অম্বুবাচীর সময় আর কি করতে নেই সেরকম? আমাদের অম্বুবাচীর যেগুলো নিয়ম ছিল তৎকালীন যুগে, এখনও কিছু লোকে অবশ্যই মানে যুগের পরিবর্তনে কিছু এদিক ওদিক হয়ে গেছে। বৈধব্য জীবনযাপন যাদের, তাদের গরম জিনিস আহার করতে নেই, মাটিতে আঘাত করতে নেই, কোনো জামা কাপড় পর্যন্ত মাটিতে কাচা যায় না, কোথাও শুভ কাজে রহনা দিতে নেই, বেরোতে নেই। এইগুলো মানুষ এখন এই সময় মূলত ঢাকা দেওয়া হয় কেন? ঢাকা দেওয়া হয় মায়ের শারীরিক ডিস্টার্ব মহিলাদের, যেটা সেইটার জন্য ঢাকা, মানে ঋতুমতী হন, ঋতু পরিবর্তন, সেই জন্যেই এটা ঢাকা দেওয়া হয়। অ্যাকচুয়ালি এটা আমাদের খুব ঠান্ডা মাথায় বললে, বিধিসম্মতভাবে বললে এটা আমাদের এখানকার নয়, এটা কিন্তু কামাখ্যার। কিন্তু এখানে প্রত্যেকে করে, আমি না করলে আমি দোষী হয়ে যাব। এটা কিন্তু আমাদের এখানে চলে না, হয় না, হতে পারে না। আমাদের
এটা হচ্ছে অম্বুবাচী হচ্ছে কামাখ্যার, এখানে প্রত্যেকটা মন্দিরে করে, আমি যদি না করি বলবো তুমি বেশি বুঝে গেছো, কিন্তু আমাদের বিধিতে স্মৃতিতে যেটা বলছে এটা আমাদের এখানকার নয়, একদম অম্বুবাচী। মানে এই 3 দিন হিসাব মতো নাকি? 3 দিন। তো আজকে 7 তারিখ, সকাল 9টা, এই 8:45 লাগবে, আর 10 তারিখ মঙ্গলবার রাত্রি 9টা 8-এ ছেড়ে যাবে। এবার 9টা 8-এ ছেড়ে গেলে ধরুন এই মন্দির ধোয়াধুয়ি করতে করতে রাত্রি 11টা বাজে, পুজোয় বসতে হচ্ছে 12টা, মহিলাদের নিরাপত্তা আছে। তো এই সময় নিরাপত্তা দেবে কি? এই বন্ধ থাকার সময় তাহলে ভক্তরাও খুব একটা আসেন না? না, খুব একটা। আর যদিও বা আসেন বাইরে থেকে? বাইরে থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম অসীম কুমার ব্যানার্জি, আমি শান্তিপুর পৌর মহাশ্মশান কালী মায়ের মন্দিরের পূজারী। পৌরসভা আমাকে এখানে 2000 সালে যখন এই শ্মশান প্রতিষ্ঠা হয় তখন থেকে আমি এই শ্মশানে, আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় অজয় দেব মহাশয় আমাকে এখানে এনেছিলেন। তিনি যেভাবে পরিচালনা করতেন ঠিক সেইভাবে এখনও আমাদের পৌরপতি করে, ঠিক একই পদ্ধতিতে করে। পাওয়া যায় না কি কারণে? এটা আমাদের অম্বুবাচী প্রত্যেক বছরই আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী শুরু হয়। মোট 3.5 দিন এই ব্রত পালন করা হয়। এবার অম্বুবাচী লাগছে শনিবার, অর্থাৎ আজকে বেলা 8:44, সকাল 8:44, এবং ছাড়বে মঙ্গলবারের দিন রাত 9:07। অম্বুবাচীতে সাধারণত দেবদেবীর পূজার কোনো বন্ধ থাকে না, পূজা হয়, শুধু মায়ের মূর্তি আবরণ দিয়ে এটা ঢাকা থাকে, আমাদের এখানে লাল কাপড় দিয়ে ঢাকা থাকে মায়ের মূর্তি, এবং পূজা রোজই হয়, বিশেষ পূজা হয়, বিশেষ ভোগ হয়, সবই হয়। এবং ছাড়ার পর আমরা মাকে মহাস্নান করিয়ে তারপরে বিশেষ পূজার আয়োজন করা হয়, পূজা হয়। এবং এবার যেহেতু রাত্রিরে ছাড়ছে তাই ভোগটা পরের দিন হবে, রাত্রিরে পূজা সবই রাত্রিরেই হবে। আর যে কাপড়টা দিয়ে ঢাকা থাকে লাল কাপড়, সেটাও কি মানে পূর্ণ কাপড় এরকম কিছু ভক্তরা নিয়েই থাকেন? না, ওটা নির্দিষ্ট কাপড়ই থাকে, ওই কাপড়টা প্রত্যেকবার বার করে ওই কাপড়টা দিয়ে মায়ের মূর্তি ঢাকা হয় না, মায়ের সিংহাসনের সামনেটা দিয়ে দেওয়া হয়, যাতে বাইরে থেকে দেখা দর্শন করতে না পারে। আর এই ভোগ বাকি যা কিছু দেওয়া হয় সেটা কি বারান্দায় বা কি নাকি? না না, মায়ের পূজার ঘরেতেই দেওয়া হয়। আচ্ছা, যেরকম নিত্য পুজো হয় প্রত্যেক দিন আমাদের নিত্য পুজো হয়, কিন্তু সংকল্পজাত কোনো পুজো, কারোর যদি মানসিক পুজো থাকে সেই এই 3.5 দিন কোনো মানসিক পুজো নেওয়া হয় না, কোনো বিশেষ পুজো মায়ের শুধু বিশেষ পুজো হয়, কোনো মানসিক পুজো নেওয়া হয় না। এছাড়া নিত্য পুজো যেরকম হয় প্রত্যেক দিনই সেরকম। এই অম্বুবাচী লাগার আগেও পুজো হবে, আবার পরেও পুজো হবে। আরতি যেরকম সময় হয় আরতিও হয়, আমাদের প্রত্যেকটা সময় যেরকম আমাদের মন্দিরের অনুষ্ঠান হয় সবই নিত্য কাজ হয়, শুধু মানসিক পুজো যাদের সংকল্পজাত পুজো বিশেষ পুজো থাকে সেক্ষেত্রে সেগুলোকে নেওয়া হয়। আপনার নাম এই মন্দিরের? আমার এটা সিদ্ধেশ্বরী মাতার মন্দির, বড়বাজার। আমার নাম শ্রী অনুপ মুখার্জি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।